গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:15। আমি ঘুম থেকে উঠে গা হাত পা ধুয়ে তারপর গোপোষণা সকালের সেবাটা দিতে চলে এসেছি, না হলে অনেকটাই দেরি হয়ে যায়। ওই একা সংসারের কাজ তো, স্নান ধান করে সমস্ত কিছু সেরে এসে গোপোষণার সেবা করতে অনেকটাই দেরি হয়ে যায়। তাই ভাবলাম আজকে সকালের সেবাটাই আগে করে নিই। আর এদিকে আজকে ভোগে ছিল শনপাপড়ি এবং তার সাথে তুলসীপত্র, জল, এই সমস্ত দিয়ে গোপোষণাকে নিবেদন করলাম। আর এদিকে গোপোষণার বিছানাটাও তুলে নিচ্ছি একদম টান টান করে। আমাদের বিছানা যেরকম আমি সুন্দর করে টান টান করে গুছিয়ে রাখি, গোপোষণার বিছানাটাকেও ঠিক সেভাবেই টান টান করে গুছিয়ে রাখি, কারণ আমার মনে হয় এদের সংসারেও অনেক কাজ আছে, তাই না? গোপোষণার সংসারে তো অনেক অনেক কাজ, আর সারাদিন এই কাজগুলি নিয়ে পড়ে থাকতে আমার কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু সেরকম সময় করে উঠতে পারি না, তো তার জন্য এখন আর সারাদিনের জন্য ঠাকুরের কাছে পড়ে থাকা হয় না। যেহেতু ছোট মেয়ে আছে, সবাই তো বুঝতেই পারছো। আর এদিকে তারপর চলে এসেছি ছাদে, আর ঝিরিঝিরি পড়ছে বৃষ্টি। আমি তুলতে চলে আসলাম ফুল। সারা রাত ভোর বৃষ্টি হয়েছে, একটু আধটু করে, বেশ ভালোই ঠান্ডা পড়েছিল কালকে, মানে ওয়েদারটা একটুখানি ঠান্ডা হয়েছিল, এই আর কি। তো ফুল এদিকে তুলে নিয়েছি, দেখো এবার গিয়ে রান্নাঘরে বাকি সমস্ত কাজ করব, চা করব। মাসি বাসনগুলি ধুয়ে দিয়ে গেছেন, সমস্ত বাসন এবার পরিষ্কার করে একদম জলটা ঝরিয়ে রেখে গেছেন। তো এটাকে এবার জায়গা মতো রেখে দিচ্ছি। আর তার সাথে একই সাথে কিন্তু চাটাও বসিয়ে দেব। চায়ের সাথে কিন্তু আমি ভাতটাও আজকে বসিয়ে দেব, ডালও বসিয়ে দেব, তাহলে অনেকটাই তাড়াতাড়ি কাজ রান্না বান্না হয়ে যাবে। যেহেতু মিঠির পাপা আজকে থাকছে না, দুখানা বাচ্চাকে নিয়ে আমার একা হাতে সমস্তটাই কমপ্লিট করতে হবে। তবে গোপোষণা পাশে থাকলে আমি সব কিছুই করতে পারি, তাই তো ঘুম থেকে উঠেই আগে গোপোষণার কাছে চলে যাই। ওই বলে না, ভগবানের সেবা পূজা করলে দেখবে সকালবেলা যদি ভগবানকে দিয়ে দিনের শুরুটা করা যায়, তাহলে এর মতো শান্তির আর কিছু হয় না, তাই না? আর এদিকে চালটাকে ধুয়ে দেখো দিয়ে দিলাম এবার হাঁড়িতে। এবার এদিকে ভাতটা হতে থাক, আর চাটা হয়ে গেছে। এবার চাটাকে নামিয়ে ওই একই গ্যাসে বসিয়ে দেবো ডাল। আর আজকে না সেরকম রান্নাবান্না খুব বেশি কিছু করার সুযোগ পাবো না, যেটা আমি বুঝতে পারছি। আজকে শুধুমাত্র ডাল এবং আলু ভাজা করব, এটা দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া চালাতে হবে, কিচ্ছু করার নেই। কারণ মিঠির পাপা ঘরে থাকবে না, বাচ্চাকে ধরার কেউ নেই, আমি একা হাতে এত কিছু রান্নাবান্না করতে পারবো না। আর এদিকে দেখো ডালটাকে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে ডালটা সেদ্ধ হতে থাক। আর আমি মুড়ির সাথে অল্প একটুখানি চা খেয়ে নিয়েছি, আর এদিকে মিঠির পাপাও চাটা খেয়ে নিচ্ছে। চা খেয়ে কিন্তু আমি বিছানা গোছানো শুরু করে দিয়েছি, ও রেডি হয়ে গেছে। যাওয়ার কথা ছিল 10টায়, হঠাৎ করে বলে উঠলো 9টার সময় চলে যাবে। তো যে কারণে আমার 1 ঘন্টা আমি পিছিয়ে গেছি, না হলে স্নানটাও করে আসতে পারতাম, পুজোটা একদম কমপ্লিটই করে নিতে পারতাম, কিন্তু কিচ্ছু করার নেই, এভাবেই করতে হবে, এইভাবেই আমাকে সমস্তটা মেনটেন করতে হবে। আর একটা কথা কি বলো তো, আমি নিজেকে দিয়ে বলছি, আমি যেহেতু সমস্ত কিছু গোছগাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি, সে কারণে কি হয় বলো তো, আমি না ওই অগোছালো রাখতে পারি না, বা কারোর ভরসায় কোনো কিছুই ছেড়ে দিতে পারি না। সেটা হচ্ছে আমার একটা বাজে অভ্যাস বলতে পারো। মাসির কাজগুলিও অনেক সময় আমি করে নেওয়ার চেষ্টা করি, এটা ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করা, যে কাজগুলি করতে আমার সারাদিন সময় লাগে, সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো আমি আর ডাল হয়ে গেছে, ওইদিকে ঘর দূর পরিষ্কার করে দৌড়তে দৌড়তে চলে এসেছি, না কি ভাত হয়ে গেছে। তারপর এসে দেখছি ভাতটা আর একটুখানি ফুটবে, তারপর ডালটাও আর একটুখানি হবে। তো এখানে দেখো এবার আবারও চলে এসেছি ঘরে। সারাদিন ওই রান্নাঘর আর এ ঘর করতে করতেই আমার কেটে যায়, জানো তো। এত পরিমাণে হাঁটা চলা করতে হয় যে কি বলি। আসলে কি বলতো, সদ্য ছোটো বাচ্চাটার জন্ম হয়েছে, তো সেই কারণে শরীরটাও সেরকম আগের মতো সুস্থ যে বলবো তা নয়, কিন্তু তারপরেও মনের জুড়ে বা সংসারের জন্যই সমস্তটা করতে হয়। আর এদিকে আমার ছোট্ট সোনা উঠে পড়েছে, ওর বাবাও চলে গেছে, এবার ওকে একটুখানি তেলটা মেখে দিচ্ছি। তেল মাখিয়ে দিলে অনেকক্ষণ সময় ঘুমায়, আর এই ঘুমের মধ্যে আমাকে অনেকটা কাজ করতে হবে। মিঠি যেহেতু বলছিল ওর খিদে পেয়েছে, মিঠির জন্য খাওয়ার ব্যবস্থাটাও করতে হবে। আর এদিকে আমার মেয়ে ঘুমিয়ে যাওয়ার পর দেখো আলু কাটবো বলে আলুটাকে একেবারে
এই ঘরে নিয়ে চলে এসেছি, ওর সামনে বসেই কাটছি, যদি ঘুম থেকে উঠে তাহলে কুলে নিতে হবে। আর মিঠি বসেছে একটুখানি পড়তে, আর ওর আর্টের টিচার আসবে বিকেলবেলা, যেহেতু আজকে সানডে। আর এদিকে দেখো তোমার ডালটাকে ফোড়ন দেবো আজকে পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা তেজপাতা আর পেঁয়াজ দিয়ে ডালের ফোড়নটা বেশ ভালো লাগে আমাদের খেতে। তো ডালটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে সেদ্ধ করেছিলাম, আর এদিকে ফোড়নটা দিয়ে দিয়েছি। এই ডালটা এত টেস্টি হয় খেতে, এত টেস্টি হয়, একটুখানি জিরেও দেওয়া যেত, কিন্তু আমি এই শুধু পেঁয়াজের গন্ধটাই পছন্দ করি, জিরে পেঁয়াজের গন্ধটা সেটা আবার আলাদা, তাই না? আর ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার দেখো এই গ্যাসটাতে বসিয়ে দেবো একটুখানি আলু ভাজা, আলুটাকে ভেজে নেব। ওই যে বললাম আজকে ডাল আর আলু ভাজাই, এর বেশি কিছু রান্নার সময় পাইনি, মেয়েও যেহেতু ডাল আর আলু ভাজাই পছন্দ করে। আর একখানা কাঁঠাল আছে, যদি ঠাকুরকে ছাড়িয়ে দিতে পারি তাহলে কাঁঠাল দিয়ে দুধ দিয়ে ভাত খেয়ে নেব। এটা কিন্তু আমার ভীষণ পছন্দের খাবার। আম দিয়ে দুধ দিয়ে বা কলা দিয়ে দুধ দিয়ে বা কাঁঠাল দিয়ে দুধ দিয়ে খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর কাঁঠালটা এনেছিলাম বাড়ি থেকে, আমার মামার বাড়ির গাছের কাঁঠাল, দিদা এবং মামা দিয়ে দিয়েছে। তো সেটাই দেখি আজকে ভগবানকে দিতে পারি কি না। আসলে কি বলো তো, আমি খাবো ভগবান খাবে না, সেটা কিন্তু একদমই ভালো লাগে না, তাই না? আর এদিকে দেখো সমস্তটাই মুছে পুছে পরিষ্কার করে নিচ্ছি, আর রান্নাঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে দিচ্ছি। এই যে আনাজ কানাজ জুড়ে শুধু নোংরা আবর্জনা পড়ে থাকে, সেগুলি তো মাসি কখনোই নিজের মতো করে পরিষ্কার করে না। আমি ঝাড় দেওয়ানোর কথা কখনোই বলি না, কিন্তু একটুখানি হাত ঢুকিয়ে যে মুছে আনবে সেটাও ওনার পক্ষে সম্ভব নয়, সেটা আমি বুঝতে পারি। আসলে কি বলো তো, উনি তো অন্য বাড়িতে কাজ করে, মানে উনি তো আমাদের বাড়িতে কাজ করেন, এটা তো আর ওনার নিজের সংসার নয়, সেটাও তো বুঝতে হবে, তাই না? এদিকে দেখো এত পরিমাণে নোংরা থাকে, প্রত্যেক দিন আমি ঘরটাকে ঠিক এরকমভাবেই ঝাড়ু দিয়ে দিই। আর যেদিন উনি আসেন না, আমার মা এত সুন্দর করে ঘরটা মুছে, কারণ এখনও আমি নুয়ে সেরকম কাজ করতে পারি না, কোমরের যন্ত্রণা আছে, তারপর অনেক কিছুর সমস্যা তো আছেই। আর এদিকে দেখো তারপরেও মনের জুড়ে চলি, বলতে গেলে সমস্তটাই মনের জুড়ে চলি, দুখানা বাচ্চার মুখের দিকে তাকিয়ে চলি। তারপর সমস্ত আবর্জনা নিয়ে নিচে চলে গেলাম, নিচে গিয়ে এগুলিকে ফেলতে হবে। ওই নিচ উপর করতে করতে না সারাটা দিন কেটে যায়। সকালে একবার উপরে যেতে হয়, 2-3বার উপরে যেতে হয় জামা কাপড় আনার জন্য, বা সমস্ত কিছু মোছা পরিষ্কার, সমস্ত কিছু মেলার জন্য, ফুল তোলার জন্য, আর তারপর নিচে যেতে হয় এই নোংরা আবর্জনা ফেলার জন্য। আর এদিকের ওয়ালটাতে এত পরিমাণে সাবানের জল পড়েছে, মাসি ওই বাসন মাজে, বাসনের সাবানের জল বেসিনে পড়ে কম, আর এদিকে ওয়ালটাতে পড়ে বেশি। আর ওয়ালটাতে এত পরিমাণে বাজে দাগ হয়েছে যে কি বলি। প্রেগনেন্সির সময় তো খুব নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করতে পারতাম না, যতটুকু যা পারতাম পরিষ্কার করে রাখতাম। আর রান্নাঘরটা খুবই ছোট, তো একটুখানি নোংরা আবর্জনা থাকলেই কিন্তু চোখে লাগে, জানো তো। সেই কারণে আমি খুব ভালো করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, প্রতিদিনই একটু আধটু করে করি। আর এটা কিন্তু এমন নয় যে ভিডিও করছি তার জন্য, এটা কিন্তু আমার প্রতিদিনের কাজ, একটুখানি মোছা পরিষ্কার করা। আর প্রতিদিন একটু আধটু করে করি বলেই ডিপ ক্লিনের প্রয়োজন আমার হয় না। তো সমস্তটা কিছু পরিষ্কার করে দেখো এদিকে কিন্তু ঘড়িতে খুব বেশি একটা বাজেনি, ওই 10:15 হবে। আমার এদিকে আলু ভাজাও হয়ে গেছে, এবার ডাল আলু ভাজা নিয়ে নিয়েছি, সাথে 2খানা শশাও নিয়ে নিয়েছি। এবার এটা আমি আর মিঠি খেয়ে নেব, মিঠি দুগাল আমি দুগাল খেয়ে নেব সকালের খানা, তারপর স্নান করে যা যেমনি খেয়ে নেব সেটা দুপুরেরটা। আর এদিকে বসে গেছি মিঠিকে খাওয়ানোর জন্য। মিঠিকে এখানে বসিয়েছি কেন বলতো, ও যদি উঠে তাহলে মিঠি একটুখানি গিয়ে ওর সাথে কথা বলতে পারবে, যেহেতু আমার 2খানা হাতই এখন এঁটো আছে সে কারণে। আর এদিকে এত পরিমাণে গরম, ভাত এবং আলু ভাজা ডাল সমস্তটাই তো গরম, সে কারণে একটুখানি দেরি হচ্ছে ওকে খাওয়াতে ও আবার একটুখানি নড়াচড়া করছিল। মিঠি আবার গিয়ে একটুখানি আদর করাতে আবার ঘুমিয়ে পড়েছে। আসলে তেল দিলে যখন সে ঘুমায়, এই ঘুমটা তার খুব সুন্দর চাপে, জানো তো, সেই কারণে তেল দিয়েই ওকে ঘুম পাড়িয়ে দিই। আর এদিকে এবার আমি গ্যাসটা মুছে নিচ্ছি, সমস্ত কিছু রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে কোনো রকম স্নান করে নেব। স্নানটা করে নিলে বেশ ভালো হয়, তাহলে পুজোটা যদি দিয়ে নিতে পারি আর কোনো কাজ নেই। তো এদিকে দেখো এবার আমি গ্যাস ঠ্যাস মুছে রুমালটাকে এখানে ছড়িয়ে দিলাম। আর এদিকে দেখো স্নান করেছি, কিন্তু পুজো দেওয়ার আর উপায় হয়নি, আমার মেয়ে উঠে পড়েছে, জাগে উঠে পড়েছে, এখন আর কি করা যাবে। ও একটুখানি এখন কোলে থাকবে, ঘুম থেকে উঠলে ওর মুড একদম অফ হয়ে যায়। আর ও দেখো ওর দিদিয়া নাচছে আর ও দেখছে, ও কিন্তু এসব ভীষণ ভালোবাসে, বিশেষ করে মিঠিকে প্রচণ্ড পরিমাণে
পরিমাণে ভালোবাসে। তো এখানে ওকে নিয়ে একটু খেলাধুলা করি, তারপর যখন ও ছুটি দেবে তখন পুজো দেব। গোপাল আসলে সব কিছুই বোঝে, জানো তো। আমরা যারা মানুষ অনেক কিছুই বুঝি না, কিন্তু ভগবান সব কিছুই বোঝে। আর এদিকে বাইরের ওয়েদারটা ঠিক এরকম, বৃষ্টি আসবে আসবে করছে, আর এত পরিমাণে হাওয়া বইছে যে কি বলবো। এর মধ্যে মনে হচ্ছে বৃষ্টিও আসবে। আকাশে প্রচুর পরিমাণে করেছে মেঘ। আর এদিকে দেখো এখনও সে আমার কোলেই আছে, এঘর থেকে ওঘর করছি, একটুখানি খাওয়ালাম। এবার স্নানটা করাবো, তার আগে আমি পুজোটা দিয়ে নিই। আর এদিকে দেখো পুজো হয়ে গেছে আমার। পুজো করে এবার গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এই কাঁঠালটা অনেক কষ্ট করে হাতে পলিথিনের প্যাকেট বেঁধে তারপর কাঁঠালটা খুলেছি। আমি খাবো, ভগবান খাবে না সেটা কিছুতেই হতে পারে না, তাই ভগবানকে দিয়ে তার প্রসাদ পাওয়ার মজাই আলাদা, তাই না। আর এখানেই যে আমার ছোট্ট সোনা শুয়ে আছে, এখানে ওকে শুইয়ে তারপর আমি পুজো দিচ্ছিলাম। কি করব বলো, একা ঘরে যারা আমরা মায়েরা থাকি তারা ঠিক এভাবেই সংসার বাচ্চা দুইটাকেই মেনটেন করে চলতে হয় আমাদের, এছাড়া কিচ্ছু করার নেই। তো ও এখানে একটুখানি খেলুক, তারপর ওকে স্নান করিয়ে দেব। তারপর পুজো দিয়ে এদিকে ওকে স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে এবার গা হাত পা মুছে দিলাম। মুছে দিয়ে একটুখানি লোশন মেখে ওকে দেখো এদিকে নিয়ে ঘুরছি। এবার ঘুরতে ঘুরতে ও ঘুমিয়ে পড়বে, তারপর আমি একটু সময় রেস্ট করব। আর এটা হচ্ছে ঠিক বিকেল 5:30 বাজে। আমার মেয়ে ঘুমিয়েছে পরে ওই ঘরে নিয়ে, সামনের ঘরে নিয়ে, না ও এখনও কিন্তু ঘুমায়নি, ওর দিদি আর কুলে আছে, তো একটুখানি দিদি আর কুলে দিলাম। ও কিন্তু এতক্ষণ মিঠি যেহেতু আর্ট করছিল বসে বসে, ও টিচার এসেছিল, তো সেই কারণে ওকে কুলে নিতে পারিনি গিনিকে, তো সেই কারণে এবার ওকে দিলাম ওর কোলে। এবার ও একটুখানি নিয়েছে, আর আমি এদিকে দেখো সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ও কুলে নিয়ে রাখতে রাখতেই না সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, যাক ভালোই হলো। ঘরটা ঝাড়ু দিয়ে এবার সন্ধে দেব, পুজো দেব, এই সমস্ত কাজগুলিও ঘুমে থাকতে থাকতে করে নেব। সন্ধে পুজোটা হয়ে গেলে দেখবে অনেকটাই কাজ সারা হয়ে যায়। আর একটুখানি ওর সাথে রেস্ট করে উঠেছি। ও কিন্তু দুপুরবেলা সেরকম ঘুমায় না, শুয়ে বসে থাকতে হয় ওর সাথে। আর এদিকে ঘরটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিয়ে নিলাম। আর ঘর ধরে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে। বিকেলের কাজকর্ম সব শেষ। তো চলো এখনকার মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো। আর চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। টাটা।